ক্ষমতা নয়, ভোটাধিকার নিশ্চিত করতে চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার নয়াপল্টনে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। দেশ স্বাধীনের পর যারা সংবিধানের অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের 4 মাস অতিবাহিত হলেও তেমন কোনো সংস্কার চোখে পড়েনি। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন। নির্বাচন না সংস্কার, এমন যুক্তিতর্ক আলোচনায় সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। সংস্কার করতে গিয়ে যেন নির্বাচন বিলম্বিত না হয়। রাজধানীর নয়াপল্টনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় উঠে আসে এসব কথা। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ 4 মাসেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না মন্তব্য করে আব্দুস সালাম বলেন, এটা কেবলই কালক্ষেপণ। তবুও বিএনপি ধৈর্য ধরে বসে আছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। 4 মাস পার করে ফেলছেন, এই 4 মাসের হিসাব মিলাইলে দেখবেন যে কিছুই নাই। আমি এখন বলতে চাই, এখনো কিন্তু সময়টা ভালো না, ভালোর দিকে যাচ্ছে না। আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়েছে এই লগি বৈঠা দিয়ে মানুষ মেরে। আজকেও এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেকে চেষ্টা করছে। আমরা সমালোচনা করি এই সরকারকে ব্যর্থ হওয়ার জন্য না। আর প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা ভাবে না, ভাবনা এখন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা। জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে, এই কথা যারা ভাবেন সঙ্গে এটা কেবল এটা যদি ভাবেনই আপনারা, তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত জনপ্রিয় একটা দল। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আজও বলে না, আমিও বলছি না। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। 24-এর আন্দোলনকে ব্র্যান্ডিং না করার হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই নেতা বলেন, 30 লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধানে যারা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না। 71-এর 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান আমাদের গায়ে খুব লাগে। স্বাধীনতার পর থেকে পর্যন্ত সংবিধানে চলে আসছে। যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আরে ভাই, মাথায় ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না, ওষুধ খেতে হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন। যারা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোকে নানাভাবে উস্কে দিচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান মির্জা আব্বাস। আপনাদের সবাইকে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।